এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে সকলকে স্বাগত। অনেকের মনে এখন একটাই প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার হলো এবং এখনো পর্যন্ত 60 থেকে 70 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ক্রেডিট হয়েছে বা অনলাইনে আবেদন শুরু হয়েছে, কিন্তু যুবসাথী বা যুবশক্তির টাকা কবে পাবো, কবে বা আবেদন প্রক্রিয়া শুরু হবে? আজকের ভিডিওতে যুবশক্তি প্রকল্পের বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের কনফিউশন অনেকটাই দূর হবে। শুরু করছি আজকের আলোচনা। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য চালু হয়ে গেল পোর্টাল। যুবশক্তি প্রকল্পে বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য থাকতে হবে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকাটা নেবে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এখন প্রশ্ন হলো, কবে থেকে চালু হবে এই প্রকল্প, কবে থেকেই বা অ্যাকাউন্টে যুবশক্তির 3000 টাকা ঢুকবে? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 22শে জুন বাজেটে আগামী 1 বছরে এই প্রকল্পের বরাদ্দের কথা ঘোষণা করবেন। এবার দেখে নাও যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পটি কি। রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সহায়তা করার জন্য তৈরি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। আগের সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিল, এর জায়গায় আসছে যুবশক্তি ভরসা কার্ড। এতে মাসিক ভাতা দ্বিগুণ হয়েছে, অর্থাৎ আগের সরকার 1500 টাকা করে দিত। এই সরকার ক্ষমতা আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যুবসাথীর প্রকল্পের টাকা দ্বিগুণ হবে, অর্থাৎ 3000 টাকা হবে। কর্মজীবনের উন্নয়নে সহায়তার জন্য একটি অতিরিক্ত এককালীন অনুদান চালু করেছে। এই প্রকল্পের আওতায় সুবিধা সমূহ, অর্থাৎ এই প্রকল্পে মাসিক 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। এবার তোমরা দেখে নাও এই প্রকল্পের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এই প্রকল্পে কারা যোগ্য। রাজ্য সরকার আবেদনকারীদের জন্য 4টি কঠোর শর্ত নির্ধারণ করেছে। যদি এই সমস্ত শর্ত পূরণ না করেন তাহলে যাচাইয়ের সময় আবেদনপত্র বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই 4টে শর্ত পূরণ করতেই হবে, না হলে যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। শর্তগুলি দেখে নাও। নাম্বার 1, শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই কমপক্ষে মাধ্যমিক অর্থাৎ 10ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে। নাম্বার 2, বাসস্থান। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নাম্বার 3, বয়স সীমা। বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং নাম্বার 4, কর্মসংস্থানের অবস্থা। আবেদন করার সময় অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবে না। নেক্সট, পোর্টালটি কি চালু হয়েছে? যুবশক্তি ভরসা কার্ডের জন্য আনুষ্ঠানিক পোর্টালটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সরকার জানিয়েছে যে ফর্ম জমা দেওয়ার তারিখ সহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে মনে করা হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা যারা পেতেন তারা সরাসরি যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। যারা আগে যুবসাথী পাননি তাদের নতুন করে আবেদন করতে হবে। মাসে মিলবে কর করে 3000 টাকা। তবে কবে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে বা কবে থেকে আবেদন করা যাবে তা জানা যাবে সরকারি বিজ্ঞপ্তির পরেই। এবার দেখে নাও তোমরা টাকা কিভাবে পাবে বা টাকা কিভাবে দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর রাজ্য সরকার জমা দেওয়া সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও যাচাই করবে। সফল যাচাইকরণের পর মাসিক 3000 টাকার ভাতা সরকারি রেজিস্টার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হবে। তবে এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়নি। কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে তা আমি তোমাদের জানিয়ে দেব। এবার দেখে নাও যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। আবেদন করার আগে নিম্নলিখিত জিনিসগুলি আপনার হাতে রাখুন।
অর্থাৎ আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলি রেডি করে রাখুন। নাম্বার 1, মাধ্যমিক বা সমমানের প্রবেশপত্র। নাম্বার 2, মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেট স্বস্বাক্ষরিত। নাম্বার 3, আধার কার্ডের অনুলিপি। নাম্বার 4, ভোটার কার্ডের অনুলিপি। নাম্বার 5, পাসবুকের অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পেজ। নাম্বার 6, এসসি ওবিসি সার্টিফিকেটের কপি। নাম্বার 7, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। নাম্বার 8, আবেদনকারী স্বাক্ষর। নাম্বার 9, একটি বৈধ মোবাইল নম্বর প্রয়োজন হবে। প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপিটি তোমাদের ইনপুট করতে হবে। এই 9টি ডকুমেন্ট তোমাদের রেডি করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।